বিহান কি কম্পাসকে খুঁজে পাবে? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। কম্পাস যখন অ্যালার্ম নিয়ে বাড়ি থেকে বের হয় সাইন্স বেস অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য, কম্পাসকে বাড়ি থেকে বের হওয়া দেখেই মাহি মোনাকে ফোন দিয়ে বলে যে এই মাত্র কম্পাস এই বাড়ি থেকে তার অ্যালার্ম নিয়ে বের হয়ে যাচ্ছে। মাহি তখন তার পাঠানো গুন্ডা পাঠায় রাস্তায় কম্পাসকে অ্যাটাক করার জন্য। মাহি যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন মেঘমালা বলে যে মাহি, তোমাকে একা যাওয়াটা মনে হয় ঠিক হবে না, তুমি যদি চাও বিহানের সঙ্গে যেতে পারো, বিহানকে আমি ডাকতে পারি। কম্পাস তখন বলে যে আমি আজকে অ্যাটেন্ড করব সেখানে স্টুডেন্ট হিসাবে, আমি তার ওয়াইফ হিসাবে সেখানে অ্যাটেন্ড করব না। তাই আমার কাছে মনে হয় যে আমি একাই গেলে ভালো হবে, আমি আজ নোবেল হিল কলেজের একজন স্টুডেন্ট। কম্পাসের কথা শুনে চমকে যায় ঋতুজা চৌধুরী। ঋতুজা চৌধুরীকে দেখে কম্পাস যখন তাকে প্রণাম করতে যায়, ঋতুজা চৌধুরী বলে আমি চাই সাইন বেস অনুষ্ঠানে তুমি হবে প্রথম, তোমাকে প্রণাম করতে হবে না। কম্পাস তখন বলে দোয়া করবেন মা, আশা করি আমি যেটা তৈরি করেছি এই ইউনিক আইডিয়া আমার মনে হয় না কারো আছে। অপরদিকে কলেজে অনুষ্ঠানের মাঝে ছিল বিহান চৌধুরী। বিহান চৌধুরীকে সাইন বেস্ট অফিসার এসে বলে, বিহান, শুনলাম তোমার এখানে নাকি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, সে কোথায়? সাইন বেস্ট অনুষ্ঠানের প্রধান এসে বিহান চৌধুরীকে বলে, বিহান, শুনলাম তোমার কলেজে নাকি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে। বিহান চৌধুরী তখন বলে, আপনি কার কথা বলছেন? নোবেল হিল কলেজের টিচার তখন বলে, আপনি কি কম্পাসের কথা বলছেন? প্রফেসর তখন বলে, হ্যাঁ, আমি কম্পাস ভূমির কথা বলেছি। আমার কাছে মনে হয় যে এই অনুষ্ঠানে আজও সেই প্রথম হবে। বিহান তখন বলে যে ওর মাথায় যে ইউনিক আইডিয়াগুলো রয়েছে সেটা অনেক ভালো। ও সব সময় শুধু অন্যকে নিয়ে ভাবে এবং ও এত ইউনিক যে বলার বাহিরে। আমার কাছে মনে হচ্ছে যে আজকে ওই প্রথম হবে। এদিকে কম্পাসকে যখন অ্যাটাক করে মোনার গুন্ডারা, কম্পাস তাদেরকে দেখে বলে যে তুমি আমাকে দেখে হাঁটছো কেন? আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছো কেন তোমরা? আমি কোনো বড়লোকের সন্তান নই, আমি একজন স্টুডেন্ট। প্লিজ তুমি আমার রাস্তা ছেড়ে দাঁড়াও। কম্পাসের কথা শুনে যখন গুন্ডারা সকলে মিলে হাসাহাসি করছিল, কম্পাস তখন বলে, তোমরা এত হাসাহাসি করছো কেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি একজন স্টুডেন্ট, নোবেল হিল কলেজে পড়াশোনা করি। আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, সাইন বেস্ট অনুষ্ঠান, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে, এজন্যই আমি যাচ্ছি। কম্পাসকে তখন ধাক্কা দিয়ে ফেলে দিলে কম্পাসের হাত থেকে যখন অ্যালার্মটা পড়ে যায়, কম্পাস যখন সেটা হাত দিয়ে তুলতে যায়, কম্পাসকে তখন লাথি মেরে সরিয়ে দিয়ে কম্পাসের সেই অ্যালার্মটা নিজে করে তুলে নেয়। কম্পাস তখন বলে যে এটা তোমরা নিও না, আমাকে এটা উপস্থাপন করতে হবে সাইন বেস্ট অনুষ্ঠানে, এটা আমি আবিষ্কার করেছি, এটা কেন নিচ্ছ? গুন্ডারা তখন কোনো কথা বলে না। কম্পাস যখন গুন্ডার পা জড়িয়ে ধরে, কম্পাসকে তখন গুন্ডারা অনেক মারধর করতে থাকে এবং কম্পাসের কাছ থেকে সেই অ্যালার্ম ঘড়িটা নিয়ে মোনাকে ফোন দিয়ে বলে যে আমরা অ্যালার্ম ঘড়িটা পেয়ে গেছি, আপনি রেডি থাকবেন। বিহান যখন কলেজের ভিতর প্রবেশ করতেছিল ঠিক বারান্দায় দাঁড়ানো থাকে তখন মোনাকে দেখে চমকে যায় বিহান। বিহান তখন মোনার দিকে এগিয়ে এসে বলে যে তুমি কি করছো এখানে মোনা? মোনাকে যখন একে একে 2 থেকে 3টি ডাক দেয় বিহান চৌধুরী, মোনা তখনও বুঝতে পারে না যে তাকে ডাকছে বিহান চৌধুরী। মোনা তো চিন্তায় পড়ে আছে, কম্পাসের অ্যালার্ম ঘড়িটা যদি ছিনিয়ে আনতে না পারে তাহলে তো বিহানের কাছে কোনো উপস্থাপন করতে পারবে না মোনা যখন বুঝতে পারে বিহান চৌধুরী তাকে ডাকছিল,
বিহান চৌধুরী মোনাকে বলে যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন। মোনা তখন বলে আমাদের টিম মিলে যে একটা আবিষ্কার করেছি যেটা আজকে আমি উপস্থাপন করব, তারই একটা অংশ আমার বন্ধুর কাছে আছে। ওটা যদি না আনে তাহলে তো আমরা উপস্থাপন করতে পারবো না। সে কাজেরই একটা অংশ, যদি কালে সে আনে তাহলে আমরা উপস্থাপন করতে পারবো। এজন্যই দাঁড়িয়ে আছি। আমার সাথে ফোনে কথা হয়েছে, সে খুব কাছাকাছি আসছে, এজন্যই দাঁড়িয়ে আছি। বিহান তখন বলে যে 7:30টায় অনুষ্ঠান শুরু হবে, তাই বলছি লেট করিও না। বিহান তখন মোনাকে বলে যে আমিও চাই তুমি একটা কিছু আবিষ্কার করো। মোনা তখন বিহানের কথা শুনে বলে যে তুমি যে মোনাকে ভালোবেসেছিলে রূপ দেখে, তুমি মোনার গুণটা দেখনি, এবার দেখবে মোনার গুণও আছে এবং কি ভালোবাসাও আছে। মোনা সব কিছুতেই পারে, কম্পাস তো শুধু পড়াশোনা, অন্য কিছু তো আর পারে না। আর তোমার মোনা পড়াশোনা শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত করতে পারে, এবার তোমাদের সকলকেই তাক লাগিয়ে দেবে মোনা। বিহান তখন বলে যে বেস্ট অফ লাক, আমি এরকমটাই চাই যে তুমিও কিছু করে দেখাও। এই বলে বিহান তখন সেখান থেকে চলে যায়। মোনা তখন সেখানে একা একা দাঁড়িয়ে ভাবতে থাকে যে ওরা যে কখন ওই অ্যালার্ম ঘড়িটা নিয়ে আসবে আমি উপস্থাপন করব। যদি কালে ওরা না আনতে পারে তাহলে তো আমি কিছু উপস্থাপন করতে পারবো না। অপরদিকে কম্পাসকে গুন্ডারা মেরে তাকে বস্তায় ভরছে। কম্পাসকে আমরা যদি এভাবে মেরে রাখি তাহলে হয়তো কেউ এসে দেখবে এবং কি তাকে আবার চিকিৎসা করে ভালো করলে আমরা ফেঁসে যাব। এর থেকে যদি আমরা বস্তায় ভরে ওকে নদীতে ফেলে দিয়ে আসি তাহলে হয়তো আর কেউ বুঝতে পারবে না। এই বলে কম্পাসকে বস্তায় ভরে যখন নদীতে ফেলে দেওয়ার জন্য গাড়ি করে নিয়ে যাচ্ছিল, কিছু লোক যখন বুঝতে পারে যে ওরা গাড়িতে করে কিছু নিয়ে যাচ্ছে, গুন্ডারা যখন বুঝতে পারে যে আমাদের পিছু লয় কিছু লোক, গুন্ডারা বুঝতে পেয়ে কম্পাসকে ওই বস্তা ধরে ফেলে দেয় এক পুকুরের ধারে। গুন্ডারা যখন কম্পাসকে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, কম্পাস তখন ওর ভিতরে ছটফট করছিল। ছটফট করে করে একাই সে নদীর ধারে পড়ে যায়। কম্পাস কি আর সেখান থেকে ফিরে পাবে বিহান চৌধুরী? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।